বন্ধুরা, আপনাদের প্রত্যেকের বাড়িতে এই গরমের ফুল বেলি ফুলের গাছ নিশ্চয়ই আছে। আর সমস্যা হয় সে সমস্ত গাছে ঠিক সময়ে ডালপালা মেলে না এবং কুঁড়ি আসে না। ঠিক এই ধরনের পরিস্থিতিতে গাছ আছে। তো যাদের বাড়িতে এই ধরনের পরিস্থিতিতে গাছ আছে তাদের জন্য আজকের এই ভিডিও। আপনি ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখুন। এই গাছে কিভাবে প্রচুর পরিমাণে ফুল আসবে তারই গোপন তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই ধরনের বেলফুল গাছের প্রথম কাজ হচ্ছে শুকনো যে ডালগুলো সেগুলো আপনাকে কেটে ফেলে দিতে হবে। দেখবেন বেল গাছের কিছু না কিছু জায়গায় ডাল শুকনো হয়েছে, সেই ডালকে আপনি কেটে ফেলে দিন। ফেলে দেওয়ার পর এই বেলগাছে যে মাটিতে বেলগাছটি বা যে টবের মাটি আছে সেই টবের মাটি ধার থেকে কিছুটা মাটিকে আপনি এইভাবে বের করে দিন। একদম টবের ধার ধরে এইভাবে মাটি কিছুটা তুলে বের করে দিন, একদম টবের ধার ধরে। অর্থাৎ টব থেকে টবের যে ভেতরের পোর্শন, সেই ভেতরের পোর্শনের গা থেকে 1 ইঞ্চি মাটি আপনি এইভাবে বের করে দিন। ঠিক 1 ইঞ্চি এইভাবে মাটিটি আপনি গা থেকে বের করে নিন। এর পরের কাজ ঠিক এই পরিমাণ মাটি আপনাকে রেডি করতে হবে। সেটা আপনি কী দিয়ে রেডি করবেন বা কী কী জিনিস দেবেন। প্রথম কথা বলি, আমি ধরেই নিই 5 ইঞ্চি একটা পটের মাপে মাটি এটা হবে। তাই একটা 5 ইঞ্চি পট নিলাম, আর সেই পটের অর্ধেকটি আমি দিলাম গ্রাউন্ড সয়েল, অর্থাৎ বাগানের মাটি। তার সঙ্গে কিছুটা ধাসবালি মিশিয়ে নিন। এরপর আপনি এতে দিন গোবরের খত। কতটা দেবেন? ওই হাফ পাত্র, অর্থাৎ এখানে মাটি ও গোবরের খত পার্সেন্টেজ 50-50, 50 ভাগ মাটি আর 50 ভাগ গোবরের খত বা ভার্মি কম্পোস্ট। এরপর কি দেবেন? এই পরিমাণ মাটি, অর্থাৎ 5 ইঞ্চি পাত্রের মাপের যে মাটি, সেই মাটিতে আপনি কি দেবেন? আপনি দিন গ্রোমোর 2.5 গ্রাম, 2.5 গ্রাম গ্রোমোর। এটি ফার্টিলাইজার দোকানে সংগ্রহ করতে পারবেন। গ্রোমোর 2.5 গ্রাম। এই 2.5 গ্রাম গ্রোমোর এতে আপনি মিশিয়ে দিন। তার সঙ্গে আপনি মেশাবেন NPK 20-20-20। এটি নেবেন 5 গ্রাম। NPK 20-20-20 এটি নেবেন মাত্র 5 গ্রাম। এরপর সম্পূর্ণ এটিকে ভালো করে মিশিয়ে নিন। এইভাবে মিশিয়ে নিলেন। এরপর আপনার টবে এই মেশানো মাটিটি আপনি ভরে দিন। যে মাটিটি আপনি বের করে আগেই বাদ দিয়েছেন, ঠিক সেই জায়গায় এই মাটিটি ভরে দিন। এইভাবে ভরে দিন। এইভাবে ভরে দেওয়ার পর আপনার কাজ, একে আমরা সাধারণ জল দিয়ে ভিজিয়ে দিই। আপনি সেটা করবেন না। আপনি কি করবেন? আপনি করবেন এই শুকনো অবস্থায় ভরলেন। তারপরে আপনার কাজ, একটি মগ নিন, তাতে আপনি নিন 500 ml পানীয় জল। আর তার সঙ্গে আপনি মেশাবেন 3 দিনের সর্ষের খোলের পচা 10 ml।
3 দিনের সর্ষের খোলের পচা 10 ml। এটিকে আপনি ভালো করে নাড়িয়ে নিন। এরপর আপনি এই জলটি ওই গাছের গোড়ায় দিন। এর পরবর্তী কাজ, আপনি একে রাখবেন কোথায়? বেল ফুলের গাছকে আপনি রাখবেন আপনার বাড়ি যে এলাকাতে রোদ লাগে এবং কিছুটা ছায়রা থাকে, ঠিক এই রকম জায়গাতে আপনি এই ফুলের গাছ রাখলে দেখবেন প্রচণ্ড পরিমাণে ফুল হবে এবং ফুল সুন্দর থাকবে। কিন্তু যদি আপনি একে একদম ফুল সান হার্ড, অর্থাৎ যেখানে প্রচণ্ড পরিমাণে সূর্যের তাপ নামে সেই জায়গায় রাখেন, তাহলে দেখবেন কুঁড়িগুলো ঠিকমতোভাবে ফুটতে পারবে না, আর কখনো কখনো শুকনো হয়ে যাবে, ফুল ফোটার পর ফুলের লাস্টিং কমে যাবে। তাই আপনি একে রাখবেন কিছুটা সময় রোদ লাগে আর কিছুটা সময় ছায়রা থাকে, ঠিক সেই রকম জায়গায়। আর গোড়ার মাটির জল খুব বেশি সময় শুকনো হতে দেবেন না, বেলফুল একটু জল পছন্দ করে। বারবারই দেবেন প্রতি 15 দিন ছাড়া, ঠিক ওই একই খোলের পচা গাছের গোড়ায়। আর দেখুন 15 দিন পর এই বেলফুল গাছে নতুন করে ডালে ভরবে এবং কুঁড়ি প্রচণ্ড পরিমাণে হবে এবং বীভৎসভাবে ফুল হবে। তখনই আপনি উপভোগ করুন আপনার বেলি ফুলের গাছ বার্ষিক প্রতিস্থাপনে আপনি 100% সাকসেস পেয়েছেন। ওকে বন্ধুরা, যদি মনে হয় এটি তথ্যমূলক ভিডিও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করুন, সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এবং একটি লাইক করে জানান কমেন্ট বক্সে আপনার বেলফুলের গাছে কিভাবে ফুল ফুটছে। ওকে বন্ধুরা, তাহলে আজকের এপিসোড এই পর্যন্তই। চললাম, পরবর্তী এপিসোড কি আসছে চোখ রাখুন।